ওয়েলকাম এসএম ফিজিক্স। আমি বলেছিলাম যে আজকে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমি কিছু টিপস, কিছু ক্লাস ম্যাথমেটিক্যাল টুলসের উপর সেগুলো তোদের সঙ্গে শেয়ার করব। তা আজকে যে ফার্স্ট ভিডিওটা রয়েছে সেটাতে আমি তোদের যেটা বলবো সেটা হচ্ছে তোরা কিভাবে টেকনিক অ্যাপ্লাই করবি একটা চ্যাপ্টারকে মনে রাখার জন্য। দেখ, একটা জিনিস হচ্ছে কি, যদি আমরা চ্যাপ্টারটা পড়লাম, চ্যাপ্টারটা পড়ার পরে যেটুকু পড়লাম আমরা, ঠিক আছে, যেটুকু পড়লাম, একটা পুরো চ্যাপ্টার তো সম্ভব নয়, যেটুকু পড়লাম আমরা সেই চ্যাপ্টারটাকে তোর আমি ক্লাস করালাম বা কোনো ভিডিও আমার দেখলি তোরা, সেই ক্লাসগুলো আমার ক্লাস হয়ে যাওয়ার পরে একবার বই থেকে তোরা রিভাইজ করবি। এটা হলো ক্লাস প্লাস তোদের রিভিশনের সিস্টেমটা। এরপরে ইন্টারন্যাশনালি যারা টপার ইন আইআইটি, টপার ইন কোটা, তারা যে জিনিসটা ফলো করে সেটা হচ্ছে 147 রুল। এখন প্রশ্ন হচ্ছে এই 147 রুলটা কি? আমি আজকে একটা চ্যাপ্টার তোদের পড়ালাম, চ্যাপ্টারের যে পার্টটা তোরা আমার ক্লাসের পর সেইটাকে বই থেকে একবার রিভাইজ করবি। রিভাইজ করার পর সেদিনের মতন হয়ে গেল। এরপর 1 মিনস 1 ডে, একদিন পর সেটাকে আবার রিভিশন করবি। যে পার্টটা আমার হয়ে গেছিল আগে থেকে, এরপরে তো আমি আরো পড়াতে থাকবো। যে পার্টগুলো হচ্ছে সেই প্রত্যেকটা পার্টের ক্ষেত্রেই এই রুলটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে পরের দিন একবার রিভিশন হলো, তারপরে 4 দিনের মাথায় ওই পার্ট যেটা একবার রিভিশন করেছিলি 4 দিনের মাথায় আবার রিভিশন হবে, ঠিক আছে? তারপরে আবার 7 দিনের মাথায় আবার একবার রিভিশন হবে। এরকম ভাবে যতগুলো পার্ট একটা চ্যাপ্টারকে ধর আমরা 4টে পার্টে ডিভাইড করলাম, তাহলে এই প্রত্যেকটা পার্টই এই 147 রুল দিয়ে যাবে। দেখবি 7 দিন পরে তোর টোটাল চ্যাপ্টারটা একটা কন্ট্রোলের মধ্যে আসে। এবার এটা ভ্যারি করে স্টুডেন্ট টু স্টুডেন্ট। যদি দেখিস তার বড় কোনো সমস্যা হচ্ছে, তাহলে এই 7 দিন পর যে রিভিশন করছিস, তারপরে 2 সপ্তাহ পরে 2 উইক আবার একবার রিভিশন, আর তারপরে 3 উইকস আবার একবার রিভিশন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোদের রুল। একটা চ্যাপ্টার তাকে মনে রাখবার টেকনিক। এই 147 রুলটা ফলো আপ করে, আগেই বললাম, যত ওটা টপার আছে বা আইআইটি টপার আছে তারা এই রুলগুলো ফলো আপ করে। এবারে এটা যে শুধু আমি 11th জন্য বলছি তা নয়, 12th জন্য বলছি তা নয়, যারা ফাউন্ডেশন কোর্স রয়েছে বা ধর যারা 6, 7, 8, 9 প্রত্যেককে বলছি, যারা আমার এই ভিডিও দেখছিস, তোরা এখন থেকেই এই জিনিসটাকে ফলো আপ করার চেষ্টা কর, ঠিক আছে? তাহলে কি করবি? তাহলে কি হবে, তোরা দেখতে পাবি যে পরবর্তীকালে তোরা জিনিসগুলো মাথায় রাখতে পারছিস। এটা গেল। 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে জিস্ট, যেটা আমরা খুব জোর দিই। একটা চ্যাপ্টার পড়লি, অবভিয়াসলি সেটা 7, 8, 9 সবার ক্ষেত্রে বলছি, একটা বইতে যে চ্যাপ্টারটা আছে সেটা অনেকটা বড় আছে, তাহলে অত জিনিস আমাদের মনে রাখা সম্ভব নয়, আননেসেসারি অনেক জিনিস লেখা থাকে। তোরা করবি কি, যেটুকু আমি পড়ালাম বা যেটুকু তোরা পড়লি চ্যাপ্টারে, সেইটার যে মেইন পয়েন্ট ইনফরমেশন গুলো, সেগুলো আরেকটা আলাদা খাতা কর, সেই খাতাতে লিখ, ঠিক
ঠিক আছে? প্রথম প্রথম দেখবি কি যে ধর তোরা ছ পাতা করবি, এই 6টা পাতাতে দেখা গেল 10টা ইনফরমেশন আছে। যখন তোরা লিখতে গেলি দেখা গেল তোরা 6টা ইনফরমেশন মনে আছে, 4টা ইনফরমেশন আর মনে করছে না যখন তোরা মেলাচ্ছিস। আবার বন্ধ করে দে, বন্ধ করে আবার রিভিশন কর, আবার পড়ে আবার বই বন্ধ করে ওই যেটা এক্সট্রা 4টে তোরা ইনফরমেশন মিস করেছিলি আরেকবার, সেই ইনফরমেশনটা তখন লেখ। তাহলে কি হলো, ধর যে কোনো একটা চ্যাপ্টার আমি ধরলাম নিউটনস লস অফ মোশন। এই নিউটনস লস অফ মোশনে তোর 6টা ইনফরমেশন যে পর্যন্ত পড়লি তার 6টা ইনফরমেশন হলো, তার সঙ্গে আরো 4টে তোরা জানা ছিল না, সেই 4টেকে আলাদা একটা কালারে লিখবি। এখানে তোরা রেড, ব্ল্যাক, ব্লু, গ্রিন 4টে কালার ইউজ করবি। এইটাকে বলা হচ্ছে জিস্ট কপি। তাহলে ওইটা তোরা করলি, তাহলে তোর সবুজ কালার দেখলি বা যেটা তোরা একটা তোদের কনভিনিয়েন্ট হিসাবে তোরা তৈরি করে নিবি, তাহলে বুঝবি যে এই ইনফরমেশনটা আমি ভুলে গেছিলাম ফার্স্ট টাইমে। জিসটা হয়ে গেল। এবারে জিসটা তৈরি হলো, ওই জিসটাকে তোরা 147 রুল ফলো কর। ক্লিয়ার? তাহলে এইখানে সেই জিস্ট কপি তৈরি হবে, সেইটা পরীক্ষার আগে ওই জিস্ট কপিটা তোরা দেখবি। পুরো বই আমার দেখবার দরকার। এটা গেল জিস্টের ব্যাপারটা, যেটা থিওরি বা কনসেপ্ট যেটা। এরপরে যেটা মেইন জিনিস আসছে সেটা হচ্ছে প্রবলেম। সেটা হচ্ছে প্রবলেম। যত বেশি নিউমেরিক্যালস করবি, যত বেশি এমসিকিউ করবি, তত তোদের ব্রেন ফাংশন বাড়বে, তত ভ্যারাইটিস অফ কোশ্চেন তোরা পাবি, তত তোদের ইজি হয়ে যাবে ব্যাপারটা। আর ওই সঙ্গে তোদের করতে হবে কি, একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সেই টাইম ম্যানেজমেন্টটাকে বলতে হবে যে আমি 10টা কোশ্চেন কত সময় নিচ্ছি, আস্তে আস্তে ওই টাইমটাকে কমাবার চেষ্টা করবি। ঠিক আছে? প্রথম দেখবি 10টা কোশ্চেন করতে হবে তোর পার কোশ্চেন হয়তো তোর 4 মিনিট 5 মিনিট সময় লেগে যাচ্ছে, ওটাকে 2 মিনিটে নিয়ে আয়, ওটাকে 1 মিনিটে নিয়ে আয়, এইভাবে তোরা নিয়ে আসবি। ঠিক আছে? ওকে। আর এবার আমি তাহলে এই প্রবলেমগুলো বললাম, এই প্রবলেমগুলো আমি কিভাবে করাবো, বিভিন্ন ধরনের প্রবলেম আমি তোদের সঙ্গে ডিসকাস করব। সেই প্রবলেমগুলো তোরা যে সমস্ত ইনস্টিটিউট বা অন্যান্য যেখানে রয়েছিস বা এখানে আমি অনেক টিভি করাবো, এই প্রবলেমগুলো যখন দেখবি কোনো কনসেপশন প্রবলেম হচ্ছে, তার জন্য একটা আলাদা কপি করবি। ঠিক আছে? সেই কপিতে সেই প্রবলেমগুলো তোরা লিখে নিবি। ঠিক আছে? পরীক্ষার সময় যেটা হয়ে যাচ্ছে, যেটা অলরেডি এখন তোদের হয়ে গেছে, সেটাকে বারবার করতে লাভ নেই। আমাকে নতুন ভ্যারাইটিস টাইপ অফ এমসিকিউ, ভ্যারাইটিস টাইপ অফ ইনফরমেটিভ কালেক্টিভ সাম আমায় করতে হবে ফর ক্র্যাক কম্পিটিটিভ। সো তোরা করবি কি, তাহলে ওই যেগুলো পারছিস না, যে জায়গাটা কনসেপ্ট হচ্ছে, সেটা ওই খাতাতে লিখবি। সেটা হচ্ছে প্রবলেম, স্পেশাল প্রবলেম বলে একটা কপি করবি। পরীক্ষার আগে তোরা ওই জিনিসটাই দেখবি। ঠিক আছে? তাহলে হয়ে গেল। যাই হোক, আমি কিছু টিপস আমি তোদের দিয়ে দিলাম। আরো আমি আমার যত ভিডিও আসবে তার মধ্যে কিছু কিছু করে টিপস থাকবে। এখন আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টুলসের একটা প্রিলিমিনারি আউটনলেজ। কেন? ফিজিক্সের যেটা প্রবলেম আমি দেখেছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম আসে সবার। তাহলে বিশেষ করে সেটা এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, বেশি করে ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশনের ব্যাপার নেই ফিজিক্সে, কিন্তু যেটুকু দরকার সেটুকু তোদের তৈরি রাখতে হবে এবং সেটাই অ্যাপ্লিকেশন হবে ফিজিক্সে।